নোয়াপাড়া জজবইয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা ও আমার সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পরে মোবারক এই সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরে জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি অল্প সময় কথা বলবো। আমার পরে আসার আগে আরেকজন উস্তাদ আসবেন, হুজুর আসবেন, হুজুর বয়ান করবেন। মুহতারাম হাজিরিন, আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে দুই চারটি কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাদশা, আল্লাহ তাআলা আমাদের মালিক, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আবার আমরা আল্লাহ তাআলার হুকুমে এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব, ঠিক কিনা বলেন? আমাদের মালিক আল্লাহ, আমাদের বাদশা আল্লাহ, আমাদের পালনেওয়ালা আল্লাহ, আমাদের রিজিক দাতা আল্লাহ। ওই আল্লাহ তাআলাই আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আবার ওই আল্লাহ তাআলার হুকুমে আমরা দুনিয়ার জীবন শেষ করে আবার আখিরাতের জীবনে চলে যাব। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা একটা বিধান রাখছেন। আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত হলো, আল্লাহ তাআলা এই পৃথিবীর কোনো নারীকে, এই পৃথিবীর কোনো পুরুষকে, এই পৃথিবীর কোনো যুবককে, এই পৃথিবীর কোনো যুবতীকে, এই পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তাআলা ঈমান ছাড়া জান্নাত দিবেন না। বলেন কি ছাড়া জান্নাত দিবেন না? ঈমান ছাড়া আল্লাহ তাআলা এই পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ জান্নাত দেবেন না। এটা আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনি যত বড় হাস্তি হন না কেন, আপনি যত বড় কোটি টাকার মালিক হন না কেন, আপনি যত বড় শিল্পপতি হন না কেন, যতই ক্ষমতাওয়ালা হন না কেন, গাড়িওয়ালা বাড়িওয়ালা হন না কেন, যদি ঈমানওয়ালা হতে না পারেন, আমি ঈমানওয়ালা হতে না পারি, তো আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত হলো আল্লাহ ঈমানওয়ালা ছাড়া কাউকে জান্নাত দিবেন না, ঠিক কি না বলেন? কোন নারীকে আল্লাহ ঈমান ছাড়া জান্নাত দিবেন না, কোন যুবককে আল্লাহ তাআলা ঈমান ছাড়া জান্নাত দিবেন না, কোন মুসলমানকে, কোন মানুষকে আল্লাহ তাআলা ঈমান ছাড়া জান্নাত দিবেন না। এজন্য মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, ঈমান হাসিল করা মানুষের জীবনের সবচেয়ে বড় কাজ। যে ঈমান ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না, যে ঈমান ছাড়া একজন নারী জান্নাতে যেতে পারবে না, যে ঈমান ছাড়া একজন মানুষ জান্নাতে যেতে পারবে না, ওই ঈমান হাসিল করা কত বড় গুরুত্বপূর্ণ কাজ বলেন। কিন্তু আফসোস, আমরা ওই ঈমানকে হাসিল করার কাছে আমাদের জীবনের সময়গুলোকে ব্যয় করি না। ঈমানকে আমরা গুরুত্বই দিই না। ঈমান কত বড় দৌলত! ঈমান হাসিল না করলে, ঈমান অর্জন না করলে, ঈমান শক্তিশালী না হলে, ঈমান মজবুত না হলে, ঈমান দুর্বল থাকলে মানুষের জীবনে কি পরিমাণ অন্যায় অপরাধ হয় আমরা এটা আমাদের বুঝে আসে না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের বহু আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে আমি ঈমানওয়ালাদেরকে আর আমলওয়ালাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ পড়েন। বলেন আল্লাহ তাআলা কাদেরকে জান্নাত দিবেন? ঈমানওয়ালাদেরকে আর আমলওয়ালাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা? এই পৃথিবীতে তো সবাই আমরা মানুষ, ধনীরাও মানুষ, গরিবরাও মানুষ, গ্রামের মানুষও মানুষ, শহরের মানুষও মানুষ, বাংলাদেশের মানুষও মানুষ, আমেরিকার মানুষও মানুষ। এই পৃথিবীর সবাই তো মানুষ, কিন্তু আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলোর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমানওয়ালা, নিশ্চয় যারা আমলওয়ালা, ঈমানওয়ালা যারা, আমলওয়ালা যারা, আল্লাহ বলেন তারাই হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। বলেন তো এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? ঈমানওয়ালা যারা, আমলওয়ালা যারা। আল্লাহর কাছে এই দুইটা জিনিসেরই পরিচয়। ঈমান ছাড়া আল্লাহ কাউকে জান্নাত দিবেন না, আর আমল ছাড়া আল্লাহ কাউকে জান্নাতের নিয়ামত দিবেন না, ঠিক কিনা বলেন?
ঈমান আমলের কোনো বিকল্প নাই জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য আমলের কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা যতগুলো জান্নাত বানাইছেন এর মাঝে একটা জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। কি নাম? এই জান্নাত আল্লাহ দিবে কাকে? আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ বলেন জান্নাতুল আদন আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে দিব যারা দুনিয়াতে ঈমানওয়ালা, যারা দুনিয়াতে আমলওয়ালা। আমলওয়ালা যদি না হয়, ঈমানওয়ালা যদি না হয়, ও দুনিয়ার মুসলমান, টাকা দিয়া জান্নাতে যাওয়া যায় না, ক্ষমতা দিয়া জান্নাতে যাওয়া যায় না, গাড়ি দিয়া জান্নাতে যাওয়া যায় না, দুনিয়ার বাড়ি দিয়া জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ তাআলা সিদ্ধান্ত করেছেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তৈরি জান্নাতে যদি যেতে চাও, আমি আল্লাহ তৈরি জান্নাতের নিয়ামত যদি তুমি পেতে চাও, ঈমান আর আমলের কোনো বিকল্প নাই। ঠিক কি না বলেন? তো আল্লাহ তাআলা জান্নাতুল আদন দিবেন ঈমানের ভিত্তিতে আর আমলের ভিত্তিতে। ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা আরেকটা জান্নাত বানাইছেন, জান্নাতের নাম জান্নাতুল মাওয়া। কি নাম? জান্নাতুল, 8টি জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়া। যেতে চান কি জান্নাত? সবাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই কি চাই না? যদি জান্নাতে যেতে চাই তাহলে জান্নাতের বাগানে আসতে হবে। ঠিক কি না বলেন? জাহান্নামের বাগানে থেকে জান্নাতের আশা করা বোকামি, যেমনি ভাবে ব্যবসায় আগুন লাগিয়ে লভ্যাংশ তালাশ করা যেমন বোকামি, জাহান্নামের পরিবেশে থেকেও জান্নাত আল্লাহর কাছে আশা করা তেমন বোকামি। ঠিক কি না? জান্নাতের পরিবেশে আসতে হবে। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দোকানপাটে যে সমস্ত যুবক ভাইরা আছেন যাদের কর্মব্যস্ততা নাই, মাইকের আওয়াজ কানে যাচ্ছে, আপনি আসেন জান্নাতের বাগানে। এটা জান্নাতের বাগান বিশ্বনবী বলেছেন, কোন আলেম বলেন নাই, কোন মুফতি সাহেব বলেন নাই, কোন মুহাদ্দিস বলেন নাই, দু জাহানের বাদশা বলেছেন কোরআনের মাহফিলের ময়দান এটা জান্নাতের বাগান। ঠিক কি না? তা আল্লাহ তাআলা একটা জান্নাত বানাইছেন, জান্নাতের নাম জান্নাতুল মাওয়া। কি না? ওই জান্নাতুল মাওয়াও আল্লাহ তাআলা ঈমানওয়ালা ছাড়া, আমলওয়ালা ছাড়া দিবেন না। আল্লাহ বলেন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মানুষ শুনে নাও, জান্নাতুল মাওয়া যদি পেতে চাও, জান্নাতুল মাওয়ায় যদি যেতে চাও, জান্নাতুল আদনে যদি যেতে চাও, আমি আল্লাহ যত জান্নাত বানাইলাম ওই জান্নাতে যদি বান্দা তুমি যেতে চাও, ও নোয়াপাড়ার মুসলমান, জান্নাতে যদি যেতে চাও, আল্লাহর দিদার যদি পেতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, ঈমান ও আমলের পথ ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই। ঠিক কি না বলেন? আল্লাহ বলেন জান্নাতুল মাওয়া দিব আমি আল্লাহ তাদেরকে, দুনিয়াতে ঈমানওয়ালা আমলওয়ালা যারা তাদেরকে। ঠিক কি না? আল্লাহ আরেকটা জান্নাত বানাইছেন, সেই জান্নাতের নাম জান্নাতুন নাঈম। কি নাম? জান্নাতুন নাঈম। এই নামগুলি শিখেন না। এই জান্নাতের নাম কি? জান্নাতুন নাঈম। আল্লাহ বলেন জান্নাতুন নাঈম আমি আল্লাহ ঈমানওয়ালা ছাড়া, আমলওয়ালা ছাড়া দেব না। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, ঈমানওয়ালা হও, আমলওয়ালা হও। ঈমানওয়ালা যদি হও, আমলওয়ালা যদি হও, দুনিয়ার কেউ তোমাকে জান্নাতের রাস্তা থেকে ফিরাতে পারবে না। ঠিক কি না বলেন?
আমার টাকা নাই, আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, আমার সম্পদ নাই, আমার সন্তান নাই, আমার বড় চাকরি নাই, আমি দুনিয়াতে শিল্পপতি না, আমার কোনো ক্ষমতা নাই, কিন্তু আমার কলিজায় ঈমান আছে, আমার জিন্দেগিতে আমল আছে। আল্লাহ বলেন ঈমানওয়ালা হও মুসলমান, বাহাদুরি করিও না, দুনিয়ার বাহাদুরি বেশি দিন টিকে না। ঈমানওয়ালা হও, আমলওয়ালা হও। দুনিয়ার জীবনে যার টাকা বেশি তার পাওয়ার বেশি। আল্লাহ বলেন তোমার মানুষের মধ্যে যাদের ঈমান বেশি, আমল বেশি, আখিরাতেও ওই মানুষগুলোর পাওয়ার হবে সবচেয়ে বেশি। ঠিক না? দুনিয়াতে টাকার বাহাদুরি চলে, কিয়ামতের মাঠে কবরের জগতে ঈমানের আর আমলওয়ালার বাহাদুরি চলবে। ঠিক না? কাজে ঈমানওয়ালা আমলওয়ালা হওয়ার দরকার আমাদের সবার আছে না নাই? আমরা চাই নোয়াপাড়ার প্রত্যেকটা নারী ঈমান নিয়ে মরুক, আমলওয়ালা হয়ে যাক। নোয়াপাড়ার প্রত্যেকটা যুবক পুরুষ ঈমানওয়ালা হয়ে যাক, আমলওয়ালা হয়ে যাক। প্রত্যেকটা ব্যবসায়ী আমলওয়ালা হয়ে যাক, ঈমানওয়ালা হয়ে যাক। প্রত্যেকটা ব্যবসায়ী ঈমানওয়ালা হয়ে যাক, আমলওয়ালা হয়ে যাক। প্রত্যেকটা মুমিন মুসলমান ঈমানওয়ালা, আমলওয়ালা হয়ে আমরা সবাই আল্লাহর তৈরি জান্নাতুন নাঈমের মেহমান হব। নিয়ত আছে না নাই? আল্লাহ কবুল করুক, বলে আমিন। যারা জান্নাতুল আদনে যেতে চাও, যারা জান্নাতুল নাঈমে যেতে চাও, যারা জান্নাতুল মাওয়ায় যেতে চাও, ঘরে বসে থেকো না, মাহফিলের ময়দানে আসো, দ্বীনের কথা শোনো, ঈমানের কথা শোনো, ঈমানকে তাজা করো, আল্লাহকে খুশি করো। আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে তোমাকে চির সন্তুষ্টির ঠিকানা জান্নাতুন নাঈম দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরেকটা জান্নাত বানাইছেন, সেই জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। কি নাম? বলেন কি নাম? আল্লাহ নবী বলেছেন, উম্মত শুনে নাও, আল্লাহ তাআলা যত জান্নাত বানাইছেন এর মাঝে একটা জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। উম্মত তুমি যদি আল্লাহর কাছে জান্নাত চাও, জান্নাতুল ফেরদাউস চাইও, আল্লাহ বলেন ওই জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ ঈমানওয়ালাদেরকে দিব, আমলওয়ালাদেরকে দিব। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ঈমানওয়ালা যারা, আমলওয়ালা যারা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাক। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন বলেন। জান্নাতে যেতে চাই না, না জাহান্নামে যেতে চাই? আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচাক। বলেন আমিন। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, সর্বস্তরের মুসলমানকে আল্লাহ জান্নাতের কাজ করে জান্নাতের সৌভাগ্যবান অর্জন করার তৌফিক দান করুন। বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে ঈমানওয়ালা ছাড়া, আমলওয়ালা ছাড়া আমি আল্লাহর ভালোবাসা পাইবা না। বলেন আল্লাহর ভালোবাসা পাইতে হলে কি রাখবো? এক নম্বরে ঈমান। এক নম্বরে কি লাগবে? ঈমান। দুই নম্বরে আমল। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলেন নিশ্চয়ই ঈমানওয়ালা যারা, আমলওয়ালা যারা, যারা ঈমান এনেছো, নেক আমল করেছো, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর ভালোবাসা দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি পাই, এই জীবনে আর কিছু পাই আর না পাই, আল্লাহর ভালোবাসা যদি পাই, আল্লাহর দয়া যদি পাই, আল্লাহর রহমত যদি পাই, আল্লাহর পক্ষ থেকে যদি হেদায়েত পেয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে যদি ঈমানের দৌলত পেয়ে যায়, হে মুমিন আর কিছু লাগবে না। তোমার ওই নেক আমল, তোমার ঈমান, তোমার ওই রহমত, বরকত আল্লাহ তৈরি জান্নাতে পৌঁছায়া দিবে। ঠিক কি না বলেন? মুহতারাম হাজিরিন,
এই কয়েকটা কথা যে আপনারা শুনলেন, সবগুলোর ভিত্তি আল্লাহ তাআলা রাখছেন ইমানের সাথে, আমলের সাথে, ঠিক কিনা বলেন? কিন্তু বড় আফসোস লাগে, আজকে আমাদের ইমান গেল কোথায়? আজকে আমাদের আমল গেল কোথায়? কোথায় আজকে আমাদের ইমান? কোথায় আজকে আমাদের আমল? মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, ইমান ছাড়া, আমল করা ছাড়া আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না, পরকালের সুখ শান্তি সফলতা ইজ্জত সম্মান পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, যদি দুনিয়ার সুখ চাও, আখিরাতের সুখ চাও, যদি দুনিয়ার ইজ্জত চাও, আখিরাতের ইজ্জত চাও, যদি দুনিয়ার সফলতা চাও, আখিরাতের সফলতা চাও, যদি দুনিয়ার নিরাপত্তা চাও, আখিরাতের নিরাপত্তা চাও, যদি দুনিয়ার কামিয়াবি চাও, আখিরাতের কামিয়াবি চাও, ইমানের রাস্তা ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলেন? ইমান লাগবে। আজকে যদি আমার মাঝে আমার ইমান যদি আজকে মজবুত হতো, আমার ইমান যদি আজকে শক্তিশালী হতো, আমার দ্বারা আল্লাহ তাআলার কোনো হুকুম অমান্য হতো না, ঠিক কিনা বলেন? আমার দ্বারা কোনো গুনাহ হতো না, আমার দ্বারা আল্লাহর কোনো নাফরমানি হতো না, আমার দ্বারা আল্লাহর কোনো অসন্তুষ্টিমূলক কাজ হতো না। আজকে আমার ইমান দুর্বল হওয়ার কারণে, আমার ইমান মজবুত না হওয়ার কারণে, আমার ইমান খাঁটি না হওয়ার কারণে আজকে আমার দ্বারা আল্লাহ তাআলার নাফরমানি হচ্ছে, আজকে আমার দ্বারা আল্লাহ তাআলার হুকুম পুরা হচ্ছে না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলার সমস্ত হুকুম মানা আর আল্লাহ তাআলার সমস্ত হুকুম না মানা, এটা নির্ভর করে ইমানের উপর, ঠিক কিনা বলেন? ইমানের উপর। কোথায় আজকে আমার ইমান? কোথায় আজকে আমার ইমান? জুমার দিন মসজিদে আমি মুসলমান, আমার অবস্থা তো এইরকম, মসজিদে আমি মুসলমান আর মসজিদের বাইরে আমি ইহুদি আর খ্রিস্টান। জুমার দিন আসলে আমি মুসলমান, পুরা সপ্তাহ আমি ইহুদি আর খ্রিস্টান। ঈদের দিন আসলে আমি মুসলমান আর গোটা বছর আমার আচার আচরণ ইহুদি আর খ্রিস্টানের মতো, ঠিক কিনা বলেন? এর নাম মুসলমান নয়। এই ঈমান দিয়ে আল্লাহর তৈরি জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, আমার যে ঈমান আমাকে ঘর থেকে বের করে আল্লাহর ঘর মসজিদে নিতে পারে না। নোয়াপাড়ার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। আমরা যেমন জান্নাত আশা করি, তোমরাও আল্লাহ তাআলার কাছে জান্নাত আশা করো। এই এলাকার এমন কোন মুসলমান পাওয়া যাবে না যেই মুসলমান জান্নাতের আশা আকাঙ্ক্ষা করে না, কিন্তু জান্নাত তো আল্লাহ রাখছেন খাঁটি ঈমানের ভিত্তিতে, আমলের ভিত্তিতে। আমাকে খাঁটি মুসলমান হতে হবে, খাঁটি ঈমানওয়ালা হতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। তো আমার যে ঈমান আমাকে ঘর থেকে বের করে ফজরের নামাজে নিতে পারে না, আমার ঈমান আমাকে বাজার থেকে টেনে জোহরের নামাজে নিতে পারে না, আমার ঈমান আমাকে আসরের নামাজে দাঁড় করাতে পারে না, আমার যেই ঈমান আমাকে মাগরিবের নামাজে দাঁড় করাতে পারে না, আমার যেই ঈমান আমাকে এশার নামাজের কাতারে দাঁড় করাতে পারে না, আমার যেই ঈমান আমাকে তাহাজ্জুদের নামাজে দাঁড় করাতে পারে না, আমার যেই ঈমান আমাকে কোরআন পড়তে নিতে পারে না, আমার যে ঈমান আমাকে আল্লাহর জিকির করার জন্য উদ্বুদ্ধ করতে পারে না, আল্লাহর কসম ওই ঈমান দিয়ে মুসলমানদের জন্য জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে, ঠিক কি না বলেন? এই জন্য সমস্ত নবীরা দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম মানুষের ময়দানে নারীদের পিছনে ঈমানের মেহনত করেছেন, পুরুষদের পিছনে ঈমানের মেহনত করেছেন, যুবকদের পিছনে ঈমানের মেহনত করেছেন, বাচ্চাদের পিছনে ঈমানের মেহনত করেছেন, ব্যবসায়ীদের পিছনে ঈমানের মেহনত করেছেন, ধনীদের পিছনে ঈমানের মেহনত করেছেন, গরিবদের পিছনে ঈমানের মেহনত করেছেন। কারণ আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো ঈমান ছাড়া, আমল ছাড়া আল্লাহ কাউকে জান্নাতে দিবেন না। এই জন্য আল্লাহ তাআলা ১৬ লক্ষ নবীদেরকে পাঠাইয়া দুনিয়াতে সর্বপ্রথম মানুষের ময়দানে ঈমানের মেহনত করাইছেন, আমলের মেহনত করাইছেন। ঈমান যখন মানুষের মজবুত হয়ে যায়, ঈমান যখন মানুষের ঠিক হয়ে যায়, ঈমান যখন মুসলমানের খাঁটি হয়ে যায়, তো মানুষের জিন্দেগি থেকে আল্লাহর সমস্ত নাফরমানি এমনিতেই দূর হয়ে যায়, ঠিক কিনা বলেন? ঈমান ছাড়া আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। আজকে আমার সমাজ বলেন, আপনার সমাজ বলেন, আজকে আমার গোটা দেশ বলেন, আজকে আমরা মুসলমানেরা যত গুনাহে লিপ্ত আছি, আমরা যুবকরা যত লাইনের যত অপরাধে লিপ্ত আছি, আজকে আমরা নারীরা যত লাইনের যত গুনাহে লিপ্ত আছি, সবগুলোর মূলে কারণ হলো আমার ঈমান মজবুত না হওয়ার কারণে। আমার ঈমান আমাকে গুনাহ থেকে বাধা দেয় না,
আমার ঈমান আমাকে চুরি করা থেকে বাধা দেয় না। আল্লাহর রাসূল বলেন, তোমার ঈমান মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়, ঈমান মানুষকে জান্নাতের পথ দেখায়, ঈমান মানুষকে সন্ত্রাসী করা থেকে ফিরায়, ঈমান মানুষকে চুরি করা থেকে ফিরায়, ঈমান মানুষকে ডাকাতি করা থেকে ফিরায়, ঈমান মানুষকে খুন খারাপি থেকে ফিরায়, ঈমান মানুষকে জুলুম করা থেকে ফিরায়, ঈমান মানুষকে সুন্দর মুআমালাতের দিকে নিয়ে যায়, ঈমান মানুষকে সুন্দর আখলাকের দিকে নিয়ে যায়। ঈমান ছাড়া মানুষ নেক আমল করতে পারে না, ঈমান ছাড়া মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে না, ঈমান ছাড়া মানুষের ময়দানে, মানুষের সমাজে শান্তি ও নিরাপত্তা আসতে পারে না। ঠিক কিনা বলেন? ঈমান লাগবে, ঈমান। হে নারী, তুমি তোমার ঈমানকে যাচাই করো। হে যুবক, তুমি তোমার ঈমানকে যাচাই করো। হে মুসলমান, তুমি তোমার ঈমানকে যাচাই করো। আজকে আমার ঈমান দুর্বল হওয়ার কারণে আল্লাহর রাসূল বলেন, মুসলমানের ঈমান যখন দুর্বল হয়ে যায় তখন মুসলমান তার পার্শ্ববর্তী মুসলমানের প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যায়। মুহতারাম হাজিরিন, ঈমান আর আমলের কোনো বিকল্প নাই। ঈমান মানুষকে গুনাহ থেকে ফিরায়। ঠিক কিনা বলেন? আজকে নারী পর্দা করতে পারে না, আজকে আমার মেয়ে পর্দা করে না, আজকে আমার মা পর্দা করে না, আজকে আমার বোন পর্দা করে না, আজকে আমার পুত্রবধূ পর্দা করে না, আজকে মুসলমানের নারী পর্দা করে না। গায়ের শক্তি দিয়ে পর্দা করা যায় না। পর্দা করতে হলে ঈমানি শক্তি লাগে। ঠিক কিনা বলেন? ঈমানি শক্তি লাগে। কোথায় আজকে আমাদের ঈমান? আমাদের ঈমান কত দুর্বল হয়ে গেছে। ঈমান দুর্বল হওয়ার কারণেই আজকে আমাদের এই অবস্থা। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের বহু মুসলমানকে আপনি দেখলে বুঝবেন, এরা বলে যে হুজুর আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। এরকম কথা বলে কিনা বলেন? নামাজ না পড়লেও কি আছে? ঈমান ঠিক আছে। এই কথাটা যারা বলে যে নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, এদের ঈমান ঘোড়ার ডিম আছে। কি আছে? এদের ঈমান ঘোড়ার ডিম আছে। আমি বুঝাচ্ছি আপনাদেরকে। আপনারা বলেন, ছাদ আর পিলার এক জিনিস না ভিন্ন জিনিস? সবাই বলেন, এক জিনিস না ভিন্ন জিনিস? ছাদ আর পিলার এক জিনিস নয়, ভিন্ন জিনিস। এখন যদি কোনো বোকায় কয় আমার পিলারের দরকার নাই, আমার ছাদের দরকার, আমার কিসের দরকার নাই? আমার পিলারের দরকার নাই, আমার ছাদের দরকার, সে বুদ্ধিমান না বোকা? বোকা। ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি বলে আমার আমলের দরকার নাই, নামাজের দরকার নাই, আমার ঈমান দরকার, সেও তেমন বোকা। কেমনে? বলে তুমি যদি ভাঙতে ভাঙতে আমলের সবগুলি খুঁটিকে ভেঙে দাও তো তোমার ঈমান দাঁড়াবে কোন জিনিসের উপর? ঈমান দাঁড়িয়ে থাকে আমলের খুঁটির উপর। তাই আল্লাহর রাসূল বলেন, যার ঈমান যত বেশি হবে, যেই মুসলমানের ঈমান যত বেশি হবে, সেই মুসলমান মরণকালে তত বেশি ঈমান নিয়ে মরা সহজ হবে। আর যার ঈমান যত কম হবে, যার ঈমান যত দুর্বল হবে, মরণকালে তার ঈমান নিয়ে মরা তত বেশি কঠিন হবে। আল্লাহর রাসূল বলেন, ঈমান দাঁড়িয়ে থাকে আমলের খুঁটির উপর। তুমি যদি ভাঙতে ভাঙতে আমলের সবগুলি খুঁটিকে ভেঙে দাও, তোমার ঈমান আর টিকে থাকবে না। এই জন্য দেখবেন মানুষ আমল ছাড়তে, নামাজ ছাড়তে এইরকম হয়, শেষ পর্যন্ত বেঈমান হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য মানুষের জিন্দেগিতে যখন ঈমান আসে, মানুষের জিন্দেগিতে যখন আমল আসে, তখন মানুষের জিন্দেগিতে ইনসাফ আসে। কি আছে? ইনসাফ। আজকে নয় আমার সমাজে ইনসাফ, নয় আজকে আমার মাঝে ইনসাফ, আমার নেতার মাঝে আজকে ইনসাফ নাই, আমার বাবার মাঝে আজকে ইনসাফ নাই, আমার বিবির মাঝে আজকে ইনসাফ নাই, আমার মা বাবার মাঝে আজকে ইনসাফ নাই, সমাজের মানুষের মাঝে আজকে ইনসাফ নাই। কেন নাই? আজকে আমাদের জিন্দেগিতে ঈমান না থাকার কারণে ইনসাফ চলে গেছে। আজকে আমাদের ইহসান চলে গেছে। মানুষের জিন্দেগিতে যখন ঈমান আসে, মানুষের জিন্দেগিতে ইনসাফ আসে, ইহসান আসে, মানুষের আখলাক সুন্দর হয়, ব্যবহার সুন্দর হয়। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, মুসলমানের কাছে কিচ্ছু লাগবে না। হে মুসলমান যুবক ভাইরা, তুমি ঈমানের শক্তিতে বলিয়ান হও। হে মুসলমান নারীরা, তোমরা ঈমানি শক্তিতে বলিয়ান হও। হে মুসলমানেরা, ঈমানি শক্তিতে বলিয়ান হও। কিচ্ছু লাগবে না। সাহাবায়ে কেরাম ঈমানের শক্তি দিয়ে সমস্ত অসম্ভবকে সম্ভব করেছিলেন। ঠিক কিনা বলেন? আমার কথা বুঝেন? সাহাবায়ে কেরাম ঈমানি শক্তি দিয়ে সমস্ত অসম্ভবকে সম্ভব করেছিল। ঠিক কিনা বলেন? সমস্ত অসম্ভবকে সম্ভব করেছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন নাই, মানুষের জিন্দেগিতে যখন ঈমান আসে তখন মানুষের জিন্দেগিতে দয়া আসে। কি আসে বলেন? দয়া আসে। মানুষ মানুষের উপর দয়া করে। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়েন নাই, মুসলমান হন নাই, তখন মুসলমানের চোখে টার্গেট করে তিনি তীর মারতেন। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানের চোখে চোখে তিনি তীর মারতেন। কিন্তু সেই ঈমান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে যখন ঈমান ঢুকলো, দ্বীন ঢুকলো, ওমরের দিনে যতদিন পর্যন্ত ঈমান ছিল না, দ্বীন ছিল না, আখিরাতের ভয় ছিল না, জবাবদিহিতার ভয় ছিল না, সেই ওমর আল্লাহর রাসূলের কল্লা কাটতেও তিনি দ্বিধা করেন নাই। ঠিক কিনা বলেন? যখন সেই ওমরের ভিতরে ঈমান আসলো, খলিফাতুল মুসলিমিন ওমরের ভিতরে যখন ঈমান আসলো, ঈমানের দৌলত আসলো, আমল আসলো, আখিরাতের ভয় আসলো, জবাবদিহিতার ভয় আসলো, সেই ওমর চিৎকার করে বলতেছেন, আমার রাজ্যের ভিতরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় তো কিয়ামতের মাঠে আমাকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত ওমরের ভিতরে ঈমান ছিল না, ওমর এই কথা বলেন নাই। মানুষকে হত্যা করেছে, নবীকে পর্যন্ত হত্যা করার জন্য উদ্যত হয়েছে। যখন সেই ওমরের ভিতরে ঈমান আসলো, দ্বীন আসলো, আখিরাতের ভয় আসলো, সেই ওমর বলতেছে, এখন কুকুর না খেয়ে মারা গেলে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের দেশের, আমাদের সমাজের, আমাদের এলাকার, আমাদের গ্রামের যেই সমস্ত মানুষেরা ইনসাফ করতে পারে না, জুলুম করে, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, নেশা বিক্রি করে, মানুষের ক্ষতি করে, মানুষের উপর দুশ্মনী করে, আল্লাহর অবাধ্যতা করে, ইসলামের দুশ্মনী করে, খোদাদ্রোহী হয়, কোরআন দ্রোহী হয়, আল্লাহ দ্রোহী হয়, এদের জীবন পরিচালনা করলে দেখা যায়, এদের জীবন আচার আচরণ দেখলে দেখা যায় এদের জীবনে ঈমানের কমতি আছে। ঠিক কিনা বলেন? এজন্য ঈমান যখন মানুষের জিন্দেগিতে আসে, মানুষের থেকে সর্ব রকমের জুলুম চলে যায়। এজন্য বলেন, ঈমান হাসিল করার দরকার আমাদের আছে না নাই? আমরা চাই নোয়াপাড়ার প্রত্যেকটা শিশু ঈমানি শিক্ষায় শিক্ষিত হবে। নোয়াপাড়ার প্রত্যেকটা স্কুল, কলেজ, ভার্সিটির ছাত্র, নারী হোক পুরুষ হোক, ঈমানি শিক্ষায় শিক্ষিত হবে। আমার মা ঈমানি শিক্ষায় শিক্ষিত হবে, আমার বিবি ঈমানি শিক্ষায় শিক্ষিত হবে, আমার বাবা ঈমানি শিক্ষায় শিক্ষিত হবে, আমার মা ঈমানি শিক্ষায় শিক্ষিত হবে, আমার বোন ঈমানি শিক্ষায় শিক্ষিত হবে, আমার নানি চাচি ঈমানি শিক্ষায় শিক্ষিত হবে। এলাকার প্রত্যেকটা নারী পুরুষ যদি ঈমানি শিক্ষায় শিক্ষিত হয়, নোয়াপাড়ার এলাকার ভিতরে আর দুর্নীতি থাকবে না, নোয়াপাড়ার এলাকার ভিতরে আর জুলুমগিরি চলবে না, নোয়াপাড়ার এলাকা হবে শান্তির সমাজ। ঠিক কিনা বলেন? এই জন্য নবীরা ঘরে ঘর মেহনত করেছেন, ঘর মেহনত করেছেন, প্রত্যেকের ঘরে ঘরে গিয়া মুসলমানকে বুঝাইছেন, মানুষকে বুঝাইছেন, এই দুনিয়া তোমার চিরস্থায়ী ঠিকানা নয়, তোমাকে মরতে হবে। মরার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার কাছে ঈমান চাইবেন, আমল চাইবেন, তোমার দিল দেখবেন, আল্লাহ তাআলা দেখবেন তুমি কি কামাই করছো আখিরাতের জন্য। নবীরা প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে বুঝাইছেন। আমি আর আপনি কতদিন গেলাম বলেন? আমি কতদিন গিয়া বুঝাইছি? আমি কতদিন মানুষের দুয়ারে গেছি? কতদিন মানুষকে গিয়ে বুঝাইছি যে ঈমান আনেন, আমল আনেন? যুবকদেরকে কতদিন গিয়ে বুঝাইলাম? আল্লাহ রাসূল বলেন, হায়াতুস সাহাবার ভিতরে আছে, আল্লাহর নবী আবু জাহালের কাছে 900 বার দাওয়াত দিয়ে গেছে। কতবার? আবু জাহাল চাচা যারা হজ করতে গিয়েছেন, নবীর ঘর আর আবু জাহালের ঘর একেবারে নিকটে। আল্লাহর নবী সে আবু জাহালের কাছে বাড়িতে 900 বার ঈমানের দাওয়াত নিয়ে গিয়েছেন। আজকে আমার যুবক খারাপ হওয়ার পিছনে, আমার ভাই খারাপ হওয়ার পিছনে, নোয়াপাড়ার যুবকগুলো খারাপ হওয়ার পিছনে, বাংলার মুসলমানের সন্তান যুবকগুলো খারাপ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমি মসজিদের ইমাম হয়ে, আমি সচেতন মুসলমান হয়ে আমার ভাইয়ের কাছে আমি ঈমানের দাওয়াত নিয়ে যাই না। ঠিক কিনা বলেন? ঈমানের দাওয়াত না নিয়ে যাওয়ার কারণে আজকে আমার ভাইগুলো খারাপ হচ্ছে, আজকে আমার ভাইগুলো নামাজ ছেড়ে দিচ্ছে, আজকে আমার ভাইগুলো কোরআন তেলাওয়াত করতে জানে না, জিকির করতে জানে না, তেলাওয়াত করতে জানে না, গুনাহ করতেছে, নাফরমানি করতেছে, আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ করতেছে। কিয়ামতের মাঠে আমি হব সর্বপ্রথম আল্লাহর আদালতের আসামি। তুমি বুঝালে না কেন? তুমি যুবকগুলোকে বুঝালে না কেন? ঈমানের মেহনত করলে না কেন? আল্লাহ রাসূল বলেন,
ইমান যখন মানুষের জিন্দিগিতে আসে তো সমস্ত নাফরমানি মানুষের জিন্দিগি থেকে দূর হয়, ঠিক কিনা বলেন? দূর হয় কি হয় না? এক সাহাবী তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করার পরেও আমি সব গুনাহ ছাড়তে পারলেও আমি জিনা ছাড়তে পারবো না। কি ছাড়তে পারবো না? জিনা ছাড়তে পারবো না। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জিনা ছাড়তে পারবো না। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, তুমি ইসলাম কবুল করে নাও। সাহাবী ইসলাম কবুল করে নিলেন। আল্লাহর নবী বলেন, যুবক সামনে আসো। যুবক সামনে আসলো। আল্লাহর নবী তার হাত মুবারক দিয়া যুবকের সিনায় হাত দিলেন। আল্লাহর নবীর হাত মুবারক যেই জায়গায় লেগে যায় ওই জায়গায় অ্যাকশন শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর যুবক বলে, হুজুর, আমি সব গুনাহ ছাড়তে পারলেও জিনা ছাড়তে পারবো না। আল্লাহর নবী যুবককে সামনে ডাইকে আনলেন, যুবকের সিনায় হাত রাখলেন। আল্লাহর নবী সিনা থেকে হাত সরাইয়া যুবককে ডেকে বলেন, হে যুবক, তুমি যে কাজটা করতে চাচ্ছ, তুমি যেই কাজটা করতে চাচ্ছ, তুমি যেই কাজ ছাড়তে পারছো না, বলো এই কাজটাই যদি তোমার বোনের সাথে কেউ করে তুমি রাজি? বুঝছেননি? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সব গুনাহ ছাড়তে পারলেও জিনা ছাড়তে পারবো না। আল্লাহ রাসূল বললেন, তুমি যে কাজটা করতে চাচ্ছ এই কাজটা যদি তোমার বোনের সাথে কেউ করে তাহলে কি তুমি রাজি? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো তাতে রাজি না। বলে, এই কাজটা যদি তোমার মায়ের সাথে কেউ করে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত শুরু করে দেব, সম্ভব না। বলে, এই কাজটা যদি তোমার খালার সাথে কেউ করে, তোমার স্ত্রীর সাথে কেউ করে, তুমি যে জিনা করতে চাচ্ছ এই কাজটাই তোমার বোনের সাথে কেউ করলে, তোমার মায়ের সাথে কেউ করলে, তোমার স্ত্রীর সাথে কেউ করলে, তুমি কি রাজি আছো? সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। তখন আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, ও সাহাবী, তোমার বোনের সাথে কেউ জিনা করো, তোমার মায়ের সাথে কেউ জিনা করো, তোমার স্ত্রীর সাথে কেউ জিনা করো, এতে তুমি রাজি নও, তোমার প্রেস্টিজের হ্যাম্বার হয়। হে যুবক, তুমি যে বলছো তুমি সব গুনাহ ছাড়তে পারলো, জিনার গুনাহ ছাড়তে পারো না, শোনো, তুমি যার সাথে এই কাজটা করতে চাচ্ছ সেও তো কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী, ঠিক কিনা বলেন? এই কথা বলার পরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করছি, আর জিন্দেগিতে কোনোদিন আমি জিনা করব না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বলেন, আজকে আমাদের সমাজে যত খারাপ কাজ আমি করতেছি আমাদের দ্বারা হচ্ছে, সবগুলোর মূলে কারণ হলো আমার ঈমান মজবুত না হওয়ার কারণে, ঈমান শক্তিশালী না হওয়ার কারণে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের জিন্দেগিতে যখন ঈমান আসছে, সাহাবীরা সমস্ত নাফরমানি ছেড়ে দিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আমি কথা শেষ করে দিব। মুহতারাম হাজিরিন, ঈমানি শক্তি দিয়ে এই পৃথিবীর সমস্ত অসম্ভবকে সম্ভব করা যায়। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানি শক্তি দিয়ে মদিনার ভূমিকম্পকে থামিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম ঈমানি শক্তি দিয়ে আকাশের সূর্যকে থামিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম ঈমানি শক্তি দিয়ে আগুনকে গর্তের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম ঈমানি শক্তি দিয়ে ফুরাত নদীর পানিকে প্রবাহিত করেছেন। সাহাবায়ে কেরাম ঈমানি শক্তি দিয়ে অসম্ভবকে সম্ভব করেছেন। সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানি শক্তি দিয়ে সমুদ্রের তরঙ্গমালাকে থামিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, যেই মুসলমানের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর শক্তি আছে সেই মুসলমান পৃথিবীর সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য যদি মনে করেন যে আমি আল্লাহর সমস্ত হুকুমকে মানব, আমি আল্লাহর সমস্ত নাফরমানিকে ছেড়ে দিব, তাহলে সমস্ত মুসলমানের সবচেয়ে বেশি ঈমানের লাইনে, আমলের লাইনে, ইয়াকিনের লাইনে মেহনত করতে হবে, ঠিক কিনা বলেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? মেহনত করবো তো ইনশাআল্লাহ? ঈমানি মেহনত করবো তো ইনশাআল্লাহ?